পরপর ৩ দিন নেশার সিরাপ আটক করে সাফল্য অর্জন করল অসম চোরাইবাড়ির পুলিশ। পরপর ৩ দিন নেশার সিরাপ আটক করে বাহবা কুড়িয়েছে অসম পুলিশ। গত দিনের ন্যায় এই কৌশল অবলম্বন করে ওম লজিস্টিক কোরিয়ারের অনলাইন সামগ্রীর AS01RC2495 নম্বরের গাড়িতে দুটি কাঠের বাক্স তৈরি করে নেশা সিরাপগুলি পাচার করা হচ্ছিল। এমন সময় অসম চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস তাদের রুটিন তল্লাশির সময় গাড়িটি আটক করেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে অনলাইন বিভিন্ন সামগ্রীর আড়ালে ওই দুটি কাঠের বাক্স জব্দ করা হয়। দুটি বাক্সের 12টি প্যাকেটে 300 বোতল করে মোট 3600 বোতল এসকাফ উদ্ধার করা হয়, যার কালো বাজারে মূল্য প্রায় 36 লক্ষ টাকা বলে জানান জেলা আধিকারিক অনির্বাণ শর্মা। এদিকে তিনি আরও জানান, রবিবার গভীর রাতে গাড়িটি চোরাইবাড়ি নাকা গেটে প্রবেশ করে এবং পুলিশের তল্লাশির সময় চালক হঠাৎ পালিয়ে যেতে সক্ষম হয়, ফলে একান্তে জড়িত কাউকে আটক করা যায়নি। তাছাড়া এই বিষয়ে স্বতঃস্ফূর্ত একটি মামলা হাতে নিয়ে পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্ত করছে বলে জানা গেছে। আমরা গতকালকেই খবর পেয়েছিলাম একটা এরকম কন্টেইনার ট্রাক আসতে পারে। ট্রাকটা কিন্তু এইবার বুক হয়েছে দিল্লির থেকে, নিউ দিল্লির থেকে বুকিং হওয়া, কিন্তু বর্তমানে এসেছে গুয়াহাটির দিক থেকে, এসে আগরতলা যাচ্ছিল। আমরা প্রথমে এখানে নাকা চেকিং কঠোরভাবে আমরা জানতাম আসতে পারে, আমরা আটকে ড্রাইভার যেটা ছিল ওকে বলা হয়েছিল যে খুলে দাও, পিছন দিকের ইয়েটা খুলে দাও, আমরা চেক করতে চাই কী আছে না আছে। সেটা খুলে বলল সামনের দিকে গিয়ে, আমি সামনের দিকেরও দরজা খুলছি বলে গিয়ে রাত 3টার কথা, গতকালকে রাত 3টার অন্ধকার আর মানে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা নিরন্তর প্রয়াস করছি, ওকে আমরা উদ্ধার করে এসে অ্যারেস্ট করবো। NDPS অ্যাক্ট মতে ওকে কেস হবে, ও অ্যারেস্ট হবে এবং গাড়ির মালিক যে আছে ওনার সমস্ত ডিটেলস আমরা কালেক্ট করছি। সেই মতে আমরা মালিকের বিরুদ্ধে যথাবিহিত আইনি ব্যবস্থা নেব। আর